নিয়ামতের কথা বলি বাজান, রাত পার হয়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দিয়েছে। এর মধ্যে আমরা বড় একটা নিয়ামত পাইছি। জোরে বলুন মারহাবা। হুজুর, এত বড় নিয়ামত আবার কি? আমি বলতে চাই, এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আরে আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলো কথা ঠিক কিনা? বাজান, নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আরো জোরে জোরে কয় না, খুশি না বেজার? আল্লাহ যে আমরা রে নবীর উম্মত বানাইছে, এই নিয়ামতটা ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছে, যেই মায়ার নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, যেই মায়ার নবীর সুপারিশ ছাড়া কোনো বাইসাব জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবী আমরার জানের জান, কোন না? নবী আমরার জানে। এই শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। শান কার কাছে ভাল লাগে? নবীর আশেকদের কাছে। শান কার কাছে ভাল লাগে? সুন্নিদের কাছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবী আমরার জানে, কথা কয় না? নবী আমরার জানে। আরে যারো শানে পাক কুরআন আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। কোনটা? নবী আমরার জানের জান। কোনটা? নবী আমরার জানের জান। আরে যারো শানে পাক কুরআন আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। আরে যেতাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি। জোরে বলুন কথা ঠিক কিনা? ওরে যেতাই আমরার নবীজি, 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 মায়ার নবী গো। ওরে যেতাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি। আরে সবুজ গম্বুজের সাগর দরুদ ভরা, কওনা দরুদ ভরো রে, সালাম জানায় সোনার মদিনায়। দরুদ ভরা, কওনা দরুদ ভরো রে, সালাম জানায় সোনার। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা? সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, যেই মায়ার নবী, যেই দিনের নবী গো আরে উম্মতের দিওয়ানা। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান, এমন নবীর প্রেম, এমন নবীর মহাব্বত, এমন নবীর ভালোবাসা, এমন নবীর পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে বাজান থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে কন্যা দরকার আছে কিনা? বাজান, আমরা নবী চাই কি চাই না? নবীর মহাব্বত চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে খুলিলে প্রেমের তালা দেখতে পাবে নূর তাজালা। আরে খুলিলে প্রেমের তালা আরে
দেখতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখবি আপন করে রাইখো মনে। কি ঘুম ধরে গেছে কেন? ঘুমাইবেন ঘুমাইবেন ও ঘুমাইবেন, এমন ঘুম ঘুমাইবেন ফুলাটা মাইয়াটা, আরে ছেলেটা মেয়েটা ফাঁসে বসে বসা বিনে বিনে কানবো, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোর কন্যা কথা ঠিক কিনা? আমাদের ঘুমটা কিছু ভাঙছেনি বাজার। আরে খুলিলে প্রেমের তালা দেখতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখবি আপন করে রাইখো মনে। প্রেমে করিয়া বইল না জীবনে, বলো প্রেমে করিয়া বইল না জীবনে রাইখো মনে। প্রেমে করিয়া বইল না এই আমার নবী খুশি, আল্লাহ খুশি। মাশাআল্লাহ। আরে আমার এক মা শান হইনা মাশাআল্লাহ, আমি গুনাহগারকে কিছু হাদিয়া দিয়েছেন, আল্লাহ কবুল করো। সবাই বলো না আমিন। মারে রাবিয়া বস্ত্রীর মতো উলি বানাই দেন, জোরে বল না আমিন। আরে প্রেম করিলে না নবী তার প্রেমের হিমা বিবি। আরে প্রেম করিলে না নবী, আরে তার প্রেমের হিমা বিবি। 18 সাল কাটলো বনে বনে রাইখো মনে। প্রেমে করিয়া বইল না জীবনে। সবাই জবানটা খুলে বলি মারহাবা। নবী খুশি, কথা নবী খুশি, আরো জোরে নবী খুশি। আমি আসার পর আমার বাজানো কিছুক্ষণ সময় মনে হয় যে আলোচনা করেছেন। প্রত্যেকটা আলেমদের কথাগুলি আমি শুনেছি। তারা শানের সালাতের উপর কথা বলেছে, নবীর শান মান নিয়ে কথা বলেছে, নবীকে মহাব্বতের ব্যাপারে কথা বলেছে। এই বিষয় নিয়ে কিন্তু বেশি কথা হয়েছে। বাজান রে আমার মনটা ভরে গেছে। কারণ হলো যেই পাগল আমার নবীর পক্ষে, তার পক্ষে আমরাও আছি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যে আশেক নবীর পক্ষে, তার পক্ষে আমরাও আছি। যে আশেক অলির পক্ষে, তার পক্ষে আমরা আছি। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? খুব সুন্দর চমৎকার তারা আলোচনা করেছেন। আমার বাবারা বন্ধুরা রে, নবীকে ভালোবাসার মতো বাসতে পারলে আমার নবী বলেন ওই উম্মত আমার সঙ্গে এগে জান্নাতে থাকবে। সবাই জবানটা খুলে গেতেন না সুবহানাল্লাহ। বাজানে রে আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আমার নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি? ৮২ মানুষগুলি নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি? আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন আমার মায়ার নবীর সকল সাহাবায়ে কেরামগণ। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? বাজান রে, নবীর মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। বাবারা বন্ধুরা রে, উহুদের যুদ্ধে শত্রুরা যখন বাজান তীর মারা শুরু করলো, শত্রুরা যখন বাজান অস্ত্র চালানো শুরু করলো, নবীর আশিক, নবীর পাগল, নবীর মহব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে বাজান একটা তীর লাগছে। বাজারে রে তীরটা লাগিয়া কলিজাটা বাজান ছিদ্র হয়ে গেছে, বাজান রক্ত লালের লাল হয়ে গেছে। তারপরে ওরে নবীর মহব্বতের সাহাবী আমার নবীরে ভুলে না। সবাই জবানটা খুলে গেতেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলে ওয়ালা
কন্যা আমার নবী কামলে, আরো জোরে, আমার নবী কাম ওরে তোরাইবেন হাসর বেলা, বলেন আমার নবী কামলে ওরে তোরাইবেন হাসর বেলা, ওরে হাসর মিজান ফারি দিবে সেই প্রেমের বলে, বলো হাসর মিজান ফারি দিবে সেই প্রেমের বলে, আমার নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের আশেকে যারা, কি খারাপ লাগতেছে নাকি? আরে নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা গেলি, আরে নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা গেলি, আপনারা আশেক বিদায় রাত গভীর হয়ে গেছে, তারপরও নবীর মহব্বতে বসে আছেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি বলতেছিলাম বুকের মধ্যে তীর লাগছে, তীর, রক্ত বাজার লালের লাল হয়ে গেল, তারপর নবীর মহব্বতের সাহাবী শুধু নবী 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 বলে কাঁদে। ডান দিক তাকায় আমার নবীকে দেখা যায় কিনা, বাম দিক তাকায় আমার নবীকে দেখা যায় কিনা, পিছনের দিক তাকায় আমার নবীকে দেখা যায় কিনা, কিন্তু বুকের মধ্যে কিন্তু বাজান তিল লাগিয়া রয়েছে, রক্তে বাজান লালের লাল হয়ে গেছে। দাঁড়ানো অবস্থা থেকে বাজান যুদ্ধের ময়দানে পড়ে গেছে। নবীর মহব্বতের সাহাবী এবার আকাশের দিক নজর কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, শত্রুরা তীর মারছে, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত লালের লাল হয়ে গেছে। আল্লাহ আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার মন বলতেছে আমি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ গো আমি মরে যাব কোনো দুঃখ নাই, আল্লাহ গো আমার মরণটা যেন আমার মায়ার নবীর কদম মোবারকে হয়। সবাই জবানটা খুলে গুতেন না সুবহানাল্লাহ। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবে, বুঝা গেল বাজান ওই মুহূর্তেও নবীর আশিক, নবীর মহব্বতের সাহাবী নবীকে বলে না, জোরে জোরে গুতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, ও আড়াইশিলা গ্রামের বাবারা বন্ধুরা, অন্তরের কান লাগান, আল্লাহর কাছে কয়, আল্লাহ গো ময়রা যামো কোনো দুঃখ নাই, আল্লাহ গো মরণটা যেন নবীজির কদম মোবারকে হয়। এবার আবার ডান দিক চায়, নবীরে দেখা যায়নি, এবার আবার বাম দিক চায়, নবীরে দেখা যায়নি, এবার আবার পিছনের দিক তাকায়, নবীরে দেখা যায়নি, এবার আবার সামনের দিক নজর করছে, নবীরে দেখা যায়নি। খেয়াল করে দেখে রে মোটামুটি অনেক দূরে আমার মায়ার নবীরে দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আবার নবীকে দেখা যায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সাহাবীর বুকের মধ্যে কি কথা কয় না, সাহাবীর বুকের মধ্যে কি? একটা কাটার গায়ে আমরা সহ্য করতে পারি না, আমরা একটা সুয়ের গায়ে সহ্য করতে পারি না, বুকটা ছিদ্র হয়ে গেছে গো, রক্ত লালের লাল হয়ে গেছে, যুদ্ধের ময়দানে বাজান পড়ে আছে। এবার যখন আমার নবীকে দেখলো, নবীকে দেখা যায়, সে আবার নবীর কাছে যাবে। নবীর কাছে কিভাবে যাবে? তিনি উঠতে পারে না। নবীর কাছে কিভাবে যাবে? তিনি বসতে পারে না। নবীর কাছে কিভাবে যাবে? নবীর পাগল আমার বাবারা বন্ধুরা হাঁটতে পারে না। বাবারা বন্ধুরা রে, এবার নবীর মহব্বতের সাহাবী ওই যুদ্ধের ময়দান থেকে হাইটা কিভাবে যাবে? শুধু প্রয়োজন নবী, সে শুধু নবী নবী বলতেছে, আমার মায়ার নবীর জন্য বিনয় বিনয় কাঁদতেছে। এবার বাজান যুদ্ধের ময়দানে আমার বাবারা বন্ধুরা নবীর মহব্বতের সাহাবী গৈরানি শুরু করছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ভালোবাসি বাসেতে থাকবো, কাটা কি থাকবে সেটা হই না, লাভ নাই। ভালোবাসি কোনা, ভালোবাসি
বাসেতে থাকব, ভালোবাসি বাসেতে থাকব নবীজি তোমারে। একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়া। আরে ভিতরে লাগে আছে আমার নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, কোনা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়া। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। এমনও আল্লাহর ওলি আছে তারা চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পায়। বিশ্বাস হয় কি হয় না? এমনও আল্লাহর ওলি আছে তারা চক্ষুগুলি বন্ধ করলে অন্তর চক্ষু দিয়ে তারা মক্কা মদিনা দেখার ক্ষমতা তাদের আছে কি নাই? কে দিয়েছে? কত মানুষ ধন্য হলো। এই তো ফ্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে, সবাই বলেন তো কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। না কত মানুষ ধন্য হলো, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমিও তো কপাল পুরায়, আমি কপাল পুরা আশায় যেদিন গেল রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়া। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। আপনাদের মনে আছে নি সাহাবী যে কি বলছিল? মইরা যামো দুঃখ নাই, মরণটা যেন নবীর কদম মোবারকে হয়। ওই যুদ্ধের ময়দানে খুব সুন্দরভাবে বাজান তিনি গৈরানি শুরু করলেন, মানে শেষরানি শুরু করলেন। গৈরাইতে 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 আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ার নবীজির কদম মোবারকে হাজির হয়ে গেছে। সবাই জবানটা খুলে গেতেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কদম মোবারকে হাজির হয়ে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া বাজানে রে আমার নবীরে সালাম দিয়া গো এবার তিনি আকাশের দিক নজর দিল, মানে বাজান আসমানের দিক তাকাইল। ওই দিক তাকাইয়া কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। জবানটা খুলে গেতেন না সুবহানাল্লাহ। ওনার উদ্দেশ্য ছিল কি? মনের মধ্যে ছিল কি মরে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু নবীরে না দেখায়া মরণ দিও না, নবীর কদম মোবারকে যেন আমার মরণ হয়। আমার বাবারা বন্ধুরা রে, নবীর মুহাব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নবীজির কদম মোবারকের মধ্যেই বাজান তিনি শাহাদাত বরণ করেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজানতে আপনার যদি একটা ইচ্ছা থাকে, আমার বাবার আপনার যদি একটা আশা থাকে, আল্লাহর কাছে কানবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ মরে যাব, কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ। ধনী গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে করি
মদিনা আল্লাহ আমরা রে লইয়া যাইবা সোনার মদিনা আল্লাহ আমরা রে দেখায়া দিবা সোনার মদিনা এত সুন্দর যাদের জীবনে একবার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালাম দিছে গো সে বুঝতে পারবে মদিনা যে কি নবীর রওজা মুবারক যে কি সবাই জবানটা খুইলা কইতে না ইয়া রাসূলুল্লাহ আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম মার দোয়ার বরকতে বাবার দোয়ার বরকতে একবার না দুইবার না 6 থেকে 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর রওজা মুবারক জিয়ারত করার মতো তৌফিক দিয়েছে বাজানে রে মসজিদে নববীর 10 নম্বর গেট দিয়া ঢুকলাম ঢুকে একটা লোককে আরবি ভাষায় বললাম ইয়া আল্লাহ সাদিক আনা রাসূল হয়েন বন্ধুরে আমার নবী কই নবী কই ওই লোকটা আমাকে আরবিতে বললো ইয়া আল্লাহ সাদিক ইনতারু সিদা বন্ধুরে তুই বরাবর যা হাজী সাহেবদের পিছনে পিছনে যাইতে থাক বাজানতে যাইতে 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 যখন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নবীরে যখন সালাম জানাইছি আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম যেমন বুঝতে পারলাম আমি পাগলার দেহটা শীতল হয়ে গেছে এমন নবীর রওজা মুবারক জিয়ারত আমরা চাই কি চাই না জোরে জোরে বলুন চাই কি চাই না কারা কারা চালে তো হাত তুলেন দেখি মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমের তো জালা একটা মিনিট তুলেন হাতটা তোমার প্রেমের তো জালা নবী গো জ্বলতেছে অন্তরে না তোমার প্রেমের এত জালা তোমার প্রেমের এত জালা নবী গো জ্বলতেছে অন্তরে